মোস্তফা কামাল আপনার কাছে ছোট্ট করে জানতে চাই যে অনেকে বলছিলেন যে যেমন গতকালই একজন রাজনৈতিক নেতা বলেছেন যে 5 আগস্টের সময় তো আসলে মানুষ শুধু শেখ হাসিনার পতন চেয়েছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আকাঙ্ক্ষার জায়গা শুধুমাত্র যে পতন ছিল এটি একদম নির্দিষ্ট করে বলাটা খুব কঠিন। আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। আপনি আপনার কাছে জাস্ট 2 মিনিটে তারপর বিরতিতে যাব যে রাজনীতিবিদরা কি মানুষের ওই যে মনের ভাষাটা সেটা বুঝতে কোনোভাবে ব্যর্থ হয়েছেন? মাঝে মধ্যে তারা রাজনীতিবিদদের মনের ভাষাটা আমার আপনার চেয়ে একটু বেশি করে বোঝে, কারণ তারা জনগণের সাথে এত মেলামেশা করে, বুঝে যে এই মুহূর্তে কোনটা বললে ভালো হবে। আমরা টেলিভিশনে টিআরপি একটা শব্দের সাথে পরিচিত, পত্রিকার জগতে বলা হয় সার্কুলেশন। আর রাজনীতিবিদরা বোঝেন যে এই মুহূর্তে কোনটা বললে তিনি এটা সংবাদ শিরোনাম হতে পারবেন, আলোচনায় থাকতে পারবেন। আর সাম্প্রতিক শব্দ হচ্ছে ভাইরাল হওয়া। আগে এই শব্দটা বলা হতো যে আমি হিট হয়েছি কিনা, যে এমন একটা বলে আশপাশে আবার জিজ্ঞেস করে বললাম যে কেমন হয়েছে, মিডিয়াতে আসবে তো ঠিক মতো। অর্থাৎ ওনারা চালাকি চাতুরিতে অত্যন্ত এক্সপার্ট। এই চালাকি চাতুরিটা কার সাথে করেন? প্রথমত জনগণের সাথে করেন, কিন্তু দুঃখজনকভাবে 24-এর সাথেও করেন। একসময় 71-এর সাথে করেছেন, 90-এর সাথে করেছেন, 24-এর সাথে করছেন, বিশেষ করে জুলাইয়ের সাথে। এর পরিণতিতে কি হয়েছে? এখন উচ্চারণের সামান্য একটু ঘাটতি। জুলাই আর ঝুলাই শুনতে কাছাকাছি। আমাদের কুমিল্লা অঞ্চলে কিন্তু প বর্গ, জ বর্গ, চ বর্গ এগুলো নিয়ে সব মহাপ্রাণে চলে যায়। পানি বলতে গিয়ে ফানি বলে ফেলি, পুলিশ বলতে গিয়ে পুলিশ বলে ফেলি, ওরা জুলাই বলতে গিয়ে ঝুলাই বলে ফেলে। কেন? এটা কিন্তু বেদনা থেকে। জুলাই ব্যর্থ নয়, জুলাইয়ের চেতনা নিয়ে একটা দোকানদারি চলছে বাংলাদেশে স্পষ্ট। 90ও ব্যর্থ নয়, 71 তো ব্যর্থই নয়। আপনি খেয়াল করে দেখুন, 71 নিয়ে একটা দীর্ঘ দোকানদারি চলেছে। ওই দোকানদারকেও আমরা চিনি, কাস্টমারদেরকেও আমরা চিনি, আর পণ্যগুলোও চিনি। তো সেটার কি পরিণতি হয়েছে আজকের জুলাইওয়ালাদের কিন্তু এটা ভাববার বিষয় আছে। এই নিয়ে যে ফেরিওয়ালা একটা কারবার চলছে জুলাই নিয়ে, এতে করে জুলাই ব্যর্থ না, হয়তোবা জুলাইয়ের ফ্রন্ট লাইনাররা ব্যর্থ হয়ে গেছেন এরই মধ্যে কয়েকজন। একটু 1 মিনিটে শেষ করে ফেলি। জুলাইয়ের সূচনাতে কি ছিল? শিক্ষা শব্দটা খুব ব্যবহৃত ছিল। এরপরে শিক্ষার্থী। শিক্ষা আর শিক্ষার্থী শুধু দুইটা শব্দ নয়, কাগজ আর কলম নয়। এখানে শিক্ষা আছে, শিক্ষার্থী আছে, শিক্ষা প্রতিষ্ঠান আছেন, শিক্ষক আছেন, অভিভাবক আছেন, বিশাল এক ভলিউম। শিক্ষার একটা সর্বনাশ তারা করে গিয়ে গেছেন। এবারের এসএসসির আপনি তথ্যগুলো দেখেন, প্রায় প্রথম দিনে 24,784 জন অনুপস্থিত। ভাবতে পারেন আপনি, ঝরে যাওয়া যেটা। শিক্ষা মন্ত্রণালয়ের শব্দ হচ্ছে ড্রপ আউট। সমান্তরালে আরো দুঃখজনক তথ্য, আমাদের শিক্ষক কত ড্রপ আউট হয়ে গেছেন। বিভিন্ন ইউনিভার্সিটিতে কতজন শিক্ষক যে অনুপস্থিত এখন পর্যন্ত হালনাগাদ কোনো তথ্য নেই। ওনারা কোথায় গেছেন? মাত্র গত সপ্তাহে বোধহয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তিতে 17 জনকে অনেকদিন ধরে খুঁজে পাওয়া যায় না, এই জন্য ওনাদেরকে অব্যাহতি দিয়ে গেছেন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় আছে। ভিসি স্যাররা কই আছেন? সবাই খোঁজখবর পাওয়া যায় না। মাঝে মাঝে চিপা চাপাই 2-1জনটা পাওয়া যায়, পোলাপান ছবি তুলতে গেলে ওনারা দৌড় দেন। তার মানে আছেন, জীবিত আছেন। কি পরিণতিতে আমরা পড়েছি? শিক্ষায় যে ঝরে পড়ার যে মাত্রাটা এসেছে, সংখ্যাটা তো আমি বললাম। আরেকটা মহা সর্বনাশ যেটা আমরা আজ পর্যন্ত কবে উদ্ধার পাবো? অর্থনীতি। ব্যবসায়ী মানে হচ্ছে ভিলেন, ব্যবসায়ী মানে হচ্ছে সে কালো জগতের মানুষ। তাকে যত আঘাত করা যায়, চরিত্র যত হনন করা যায়, এই কাজটা 111 একবার হয়েছে। ওই যন্ত্রণা ব্যবসায়ীরা কিন্তু এখনো ভুগছেন। অমাবস্যা পূর্ণিমার রাতে কিন্তু ব্যথা ওঠে। চরিত্র হনন মাশাআল্লাহ হয়েছে। ডক্টর ইউনূসের সরকার গঠিত হওয়ার পর একটা আশাবাদ জেগেছিল যে তিনি অর্থনীতির মানুষ। আবার ওনার সাথে দেশের পাকা অর্থনীতিবিদরা ছিলেন, যে ব্যবসায়ীদেরকে একটা অন্তত মূল ব্যবসার স্রোতে আনবেন। দলকে কোনটা করেন এটা পরে, কিন্তু আমরা দেখলাম এবারও বাছাই করে করে ব্যবসায়ীদেরকে ভিলেন বানানোর একটা প্রবণতা, খলনায়ক বানানোর একটা প্রবণতা। এতে যে সামগ্রিক অর্থনীতির কি এক দুরবস্থা হচ্ছে আপনি আপনার জায়গায় টের পাচ্ছেন, আমি আমার জায়গায় টের পাচ্ছি। একটা ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেয়া হলো। আমাদের কাছাকাছি এই ধরনের মেজাজের আন্দোলন তো ভাই নেপালে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে। ওখানে কোনো বিজনেস হাউসে আক্রমণ হয়েছে, এটাকে আমরা পেয়েছি? পাই নাই। কিন্তু আমাদের এখানে এমনভাবে করা হলো কাজটা, আমরা ইংরেজি দিয়ে আদর করে বলি মব। মব মানে একটা পান্ডামি, গুন্ডামি।
ইংরেজি বলে ওটা আড়াল করার কোনো সুযোগ নাই। একদিকে ব্যবসায়ীদের উপর নিপীড়ন, ব্যবসায়ী মানে তারা কারাগারে নিতে হবে বা ফ্যাসিস্টের দালাল বানাতে হবে, সে তো প্রথমত ব্যবসায়ী, তারপরে হয়তো জনপ্রতিনিধি অথবা কোনো দলের সাথে সম্পৃক্ত, এটাই বাস্তবতা। কিন্তু এটারে কবিরা গুনাহ ধরে তাদেরকে নির্যাতন করতে গিয়ে গোটা বিজনেস সেক্টরে কিন্তু আমরা তলানিতে নিয়ে গেছি। এখন আপনি দেখেন সরকার সর্বসাধ্য চেষ্টা করছে, প্রধানমন্ত্রী 1-2 দিন পর পরে বলছেন যে ব্যবসায়ীদেরকে উন্নয়নের এবং অর্থনীতির মূল স্রোতধারায় আনতে। আপনি যখন খোলস নাটবল্টু বদলাই ফেলছেন, আপনি শুরুতে বলছিলেন যে খোল নলচে পাল্টানো হয়েছে বিজনেস কমিউনিটির, এটার দায় কিন্তু আমাদের সবার টানতে হচ্ছে। বেকারের এখন কোনো আপডেট, কোনো সংখ্যা নেই আমাদের কাছে, নাই কেন? একটার পর একটা কলকারখানা বন্ধ করতে করতে কত শ্রমিক যে বেকার হয়েছে। বাংলায় একটা কথা বলা হয় যে পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে আমরা একটা বিরতি নিয়ে আসি। তো ওখানে আপনি যেই পরিমাণ কর্মঠ শ্রমিক বেকার করেছেন, তার উপর গত 2-2.5 বছরে কত শিক্ষিত বেকার জমা হয়েছে, কোনোটার আপডেট তথ্য কিন্তু আমাদের কাছে নেই। এতে করে সরকার শিক্ষা সেক্টরে যেমন ধরাশায়ী হয়ে পড়ছে, বিজনেস সেক্টরও ধরাশায়ী হয়ে পড়ছে। সমান্তরালে সমাজে যেই ব্যাধি পাচ্ছে এখন, কূটবুদ্ধি কেউ কাউকে শিখিয়ে দিতে হয় না, যে যার মতো করে করে। আজকেও গাজীপুরে দেখলাম একই কাণ্ড, কাছাকাছি। কিছুদিন আগে বরিশালে দেখেছেন নিরস্ত্র এক অ্যাকশন, শরীরের সংবেদনশীল জায়গায় হাত দিয়ে কি কাণ্ড না করে দিয়েছে। মানে একদিকে মজাও দিচ্ছে, বিনোদনও দিচ্ছে, আরেকদিকে সমাজে যে আপনি একটা সর্বনাশ ডেকে আনছেন। আমাদের এখানে কোনো বাজে সিলসিলা যদি শুরু হয়, এটা কিন্তু চলতেই থাকে, কয়েকদিন দেখবেন অনবরত চলে। তো বরিশালে যে কাণ্ড করেছে, ছোট্ট ঘটনা, বিনোদনের ঘটনা, ট্রল হওয়ার ঘটনা, কিন্তু একবার ভাবেন তো এটার যখন বিস্তার করতে থাকবে, এটা কোথায় গিয়ে ঠেকবে। তার উপর এটার মধ্যে আবার একটা দলীয় ট্যাগ দেয়া, খুব দ্রুত এটা যে বিএনপির লোকজন করেছে এমন একটা কিন্তু প্রচার ছড়িয়ে দেওয়া হয়েছে। বিএনপির কিন্তু ঘাম ছুটে গেছে প্রমাণ করতে যে এই লোক আমার না, তো এই লোক আপনার না, আমার তো, এই দেশের তো। কিন্তু প্রবণতাটা কি শুরু করেছেন আপনি? কিছুদিন আগে আপনি দেখেছেন না, একটা দর্শন যদি আপনার চট্টগ্রামে খবর পান, এটা বাক্যটা ঠিক করতে না করতে আপনার সাতক্ষীরার একটা চলে আসে আপনার কাছে। এই মনোজাগতিক বলেন আর চরিত্রগত বলেন আর স্বভাবের ছাপ বলেন, আমরা কিন্তু এগুলো তো অভ্যস্ত হয়ে যাচ্ছি। তাহলে সরকার দেখা যায় ফরজ কাজেই যত না অ্যাটেনশন দিতে পারছে, তার চেয়ে এসব খুচরা কাজে কিন্তু সরকারের অনেক সময় চলে যাচ্ছে। এটা আমাদের সামগ্রিকভাবে কারো জন্যই কিন্তু কল্যাণের নয়। সরকারকে ব্যর্থ গালি দিতে পারবেন 2 দিন পরে, এটা খুব সোজা কাজ। সরকারের সমালোচনা করা বাংলাদেশের সবচেয়ে সোজা কাজ, আমরা হয়তো 2 দিন পরে শুরু করব এটা। কিন্তু সরকারের চেষ্টাকে যে মার খাওয়াচ্ছি পদে পদে, যেটা ডক্টর ইউনুসকেও আমরা কিন্তু এই ডিস্টার্বটা করেছি, প্রত্যেক দিনে তার বোধ খাওয়া দাওয়া ঠিক মতো হয়নি কোনোদিন। যমুনার সামনে চলে গেছে আজকে রিক্সাওয়ালারা, পশু ঝাড়ুওয়ালারা, মাছ বরাবর আবার রেলওয়ের শ্রমিকরা, কেউ ওখান থেকে খালি হাতে ফিরেনি। কিন্তু অনেকটা খাজা বাবার দরবারের মতো কেউ খালি হাতে ফিরেনি, কিছু একটা নিয়ে ফিরেছে। ফিরতে ফিরতে ওই সরকারটাকে ব্যর্থ করার পেছনে ওই দুষ্টমিগুলো যেমন জড়িত ছিল বা সম্পৃক্ত ছিল, আর বাজে সিলসিলা শুরু হলে এটা থামে না, যেটার আক্রান্ত কিন্তু এখন সরকার।